মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানির অভিযোগে দুদকের সাবেক 3 চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের উপর শুনানি নিয়ে 25 মে রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান আদেশ দেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। 18 মে আদালতে মামলা করেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে 25 মে আদেশের জন্য দিন ঠিক করেন। আজ আদেশে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে তারা হলেন দুদকের সাবেক 3 চেয়ারম্যান হাসান মাসহুদ চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর ও সাবেক সচিব মোখলেসুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনোই কোনো দুর্নীতি করেননি, দুর্নীতির এ ধরনের কোনো প্রমাণও নেই। অথচ তাকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। ক্ষমতার অপব্যবহার করে সরকারের পরামর্শে বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিদের দমন পীড়নের উদ্দেশ্যে মামলাগুলো করা হয়। মিথ্যা মামলা শাস্তিযোগ্য অপরাধ। মামলায় আরও বলা হয়, বাদী সাক্ষ্য প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা ছিল মিথ্যা ও হয়রানিমূলক। এছাড়া আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আদালতে হাজির করে বিচারের দাবি জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।